বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য আর প্রকৃতির টানে যদি ঘুরতে চান তবে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা আপনাকে দেবে এক ভিন্ন অভিজ্ঞতা। এখানে আছে কৃষিভিত্তিক জীবনযাত্রা, সাহসী মানুষের গল্প, মুক্তিযুদ্ধের স্মৃতি আর আছে এক জীবন্ত রেল লাইন যা বদলে দিয়েছে মানুষের জীবনযাত্রা। চলুন ঘুরে আসি গফরগাঁও উপজেলা, যেখানে ইতিহাস, প্রকৃতি আর মানুষের সাহস একসাথে বয়ে চলে। আসসালামু আলাইকুম। আমরা এখন দাঁড়িয়ে আছি একটি ঐতিহাসিক জায়গায়। সেটা হচ্ছে, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটার পশ্চিম পাশে হচ্ছে ভালুকা থানা এবং পূর্ব পাশে হচ্ছে গফরগাঁও থানা। আমরা আছি মাঝখানে। এখন ভাই, যে ব্রিজটা দেখতে পারতেছেন এটা হলো একটা ঐতিহাসিক ব্রিজ, ভাঙা ব্রিজ। এই ব্রিজ দেয়, এটা হলো পুরান ব্রিজ। এই ব্রিজ দেয় আগে যাতায়াত করতো, ঠিক আছে। এটা নতুন তৈরি করা হয়েছে। তো এটা আসলে আমার জীবনে অনেক স্মৃতি আছে। আমি এটাতে অনেকবার বেশি আইছি, ঠিক আছে। আমার পুকুর বাড়ি এই এলাকার কাছাকাছি আছে, অনেক যাওয়া আসা হয়েছে। পরিত্যক্ত আছে মানুষ আপাতত ছোটোখাটো যানবাহন যারা আছে, সাইকেল বা এমনি হাঁটা, মোটরসাইকেল, এইভাবেই যাওয়া যায় আর কি। এমনি বাড়ির যানবাহন চলা টোটালি নিষেধ, ঝুঁকিপূর্ণ হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে। এটার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। ভাই আমরা একবার নৌকা ভ্রমণে গেছিলাম, এই নদীর তল দিয়ে মনে গেছিলাম। আর আমরা যে কয়বার নৌকা ভ্রমণে গেছি, এই নৌকার তো এই ব্রিজের তলে বা এই ব্রিজের তলে বা এই জায়গাটার ভিতরে আমারটা ব্রেক দিতে হইতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিছু কেনাকাটা করার লাগে বা এটা আমাদের ট্রেডিশন হয়ে দাঁড়াইছে যে দাঁড়াইতে হবে আর কি। আচ্ছা আচ্ছা, পাশাপাশি দুটা বাজারের নাম দুই রকম। এই ইন্টারেস্টিং বিষয়। এটা আসলে মূলত আমরা হয়তো বা চোখে দেখতে পাচ্ছি যে এটা এই পার কাছাকাছি, কিন্তু একটা সময় যে সময় এই ব্রিজ আসছিল না, এই ব্রিজ আসছিল না, সেই সময় নদীর এই পার ওটা অনেক ডিস্টেন্স, পানির সিজনে এটা অনেক দূরে, কিন্তু পানি ছাড়া খুব কাছে আর কি। বিষয়টা আমি এরকম করে ভাবিনি, ঠিক আছে। তো আমরা শিবগঞ্জ বাজার থেকে রওনা হয়েছি গফরগাঁওয়ের উদ্দেশ্যে। আমরা আজকে জানবো গফরগাঁওয়ের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে। গফুর মিয়া নামের এক জমিদারের নাম অনুসারেই এই অঞ্চলের নাম গফরগাঁও। একসময় এই অঞ্চলকে বলা হতো গফুরের গাঁও। ধীরে ধীরে প্রচলিত হয়ে আজকের নাম হয়েছে গফরগাঁও। মুক্তিযুদ্ধের সময় এখানকার মানুষ সাহসিকতার সাথে লড়াই করেছে, অনেকে শহীদ হয়েছেন। জমিদার আমল থেকে শুরু করে রাজনৈতিক আন্দোলন ও কৃষক বিদ্রোহেও গফরগাঁওয়ের মানুষের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। গফরগাঁও উপজেলা ময়মনসিংহ জেলার দক্ষিণ পশ্চিমাংশে অবস্থিত। আয়তন প্রায় 378 বর্গ কিলোমিটার। পূর্বে ময়মনসিংহ সদর, পশ্চিমে ফুলবাড়িয়া, উত্তরে ত্রিশাল, দক্ষিণে টাঙ্গাইল জেলা। অসংখ্য খাল, বিল, নদী, নালা আর সবুজ মাঠ মিলে গফরগাঁও। এর প্রকৃতির গফরগাঁওয়ের এক প্রাকৃতিক সৌন্দর্যের ভাণ্ডার। মোট 15টি ইউনিয়ন পরিষদ এবং একটি পৌরসভা, প্রায় 220টিরও বেশি গ্রাম নিয়ে গঠিত। জনসংখ্যা প্রায় 5 লাখেরও বেশি। এখানে রয়েছে গফরগাঁও সরকারি কলেজ, গফরগাঁও মহিলা কলেজ সহ অনেক মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রাথমিক শিক্ষার বিস্তৃতি অনেক। গ্রামীণ অঞ্চলেও স্কুল ও কওমি মাদ্রাসার উপস্থিতি আছে। শিক্ষার প্রতি মানুষের অনুরাগ প্রতিনিয়ত বেড়ে চলেছে। প্রধান পেশা কৃষি। ধান, পাট, গম, আলু, সরিষা ও সবজি চাষে গফরগাঁও সমৃদ্ধ। মাছ চাষ ও গবাদি পশু পালনেও গুরুত্ব আছে। ক্ষুদ্র ব্যবসা ও বিদেশে কর্মসংস্থানের কারণে অনেক পরিবার অর্থনৈতিক সচ্ছলতা এসেছে। সংস্কৃতি ও ঐতিহ্য। পালাগান, যাত্রাপালা, জারি সারি গান, মেলা আর পিঠা উৎসব এখানকার গ্রামীণ জীবনের অংশ। আতিথেয়তায় গফরগাঁওবাসী খ্যাতি অনেক পুরনো। গফরগাঁওয়ের মানুষকে সবাই ভয় পায়, আবার সম্মানও করে, কারণ তারা সোজাসাপটা, সাহসী আর অন্যায়ের প্রতিবাদে অটল। জমিদার আমল থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত তারা বুক উঁচু করে দাঁড়িয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে গফরগাঁও কোন জায়গা। আমাদের সাথে আজকে নিউ একজন উপস্থিত হয়েছে, আমাদের সম্মানিত চাচা জনাব রিপন তালুকদার। দেখেন আসলে ওই গফরগাঁও অত সুন্দর। এমনি গফরগাঁও নাম বলতেই মানুষ বোঝায় ডাকাত আর ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, কিন্তু আসলে গফরগাঁও অত্যন্ত সুন্দর, মনোরম পরিবেশ।
আসলে মূলত আমার তাদের খেলাধুলা দেখে মনে হইতেছে যে আমি নিচে একটা লাভ দিয়ে পড়ে যাই, পড়ে দিয়ে তাদের সাথে খেলা অ্যাটেন্ড করি। ফুটবল আমার ফেভারিট খেলা, ঠিক আছে। আসলে এখানে ফুটবল খেলা হইতেছে দেখতেছি, আমার তো মনে হয় সুইজারল্যান্ড, গরিবের সুইজারল্যান্ড। এটা দেখেন সুন্দর মাঠ। আমার তো মনে হয় বাবু বেগে দেখা উচিত, বাবুর এনে একটা মাঠ করা দরকার। বাবু বলতে একটা মাঠও ঠিক নাই। এই দেখেন মাঠ, মানে প্রাকৃতিক মাঠ, এটার মধ্যে কোনো পরিচর্যা নাই, কোনো নাই, কোনো শ্রম নাই, খালি তারা গোলবার গাড়ছে আর এটা মাঠ হয়ে গেছে। ব্রিজের নিচেই এটা যেন এক আলাদা দ্বীপের মতো, নদী দুই পাশ দিয়া বয়ে গেছে আর কি, আর মাঝখানে দ্বীপ। আর এনে অনেক পর্যটন ঘুরতে যায়, পর্যটকরা ওই যে আছে অলরেডি, জোড়াও দেখতে পাচ্ছি বিভিন্ন। এই জোড়ার ভিতরে দিয়ে হইলো সবাই ঘুরতেছে। আসলে বিকালে পরিবারের সময় দেওয়ার জন্য আসলে মানুষের পর্যাপ্ত সময় না, খুবই অভাব। পার্কে টার্কে যাওয়ার পরিবেশ থাকে না, সব মিলে আর কি মানুষ একটু রিফ্রেশমেন্টের জন্য ঘুরে। আসলে নদীটা এটা আসলে মেইন, তারপরে ওটা ওই যে স্রোতে টাইনা এইভাবে নিতে ওই যে একসাথে মিলিত হয়ে গেছে আর কি ব্যাপার। হলো গফরগাঁও ব্রিজের নিচে। ব্রিজের উপর থেকে এখন আমরা চলে যাব ব্রিজের নিচে। সেখানে অনেক ধরনের রিসোর্ট বা ওই বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা আছে, যেমন কাশফুল আছে এখানে অনেক পরিমাণে। আর মূলত ব্রিজের উপর থেকে ব্রিজের নিচের জায়গাটি আসলে খুবই সুন্দর, এখানে পর্যটকদের বেশি ভিড় থাকে। আর নদীর কূল ঘেঁষে অসংখ্য সুন্দর সুন্দর রেস্টুরেন্ট বা রেস্ট হাউস এগুলা তৈরি করছে। গ্রামীণ মাঠ, খালবিল, নদীর পার, প্রাচীন জমিদার বাড়ি ও মসজিদ স্থানীয়দের কাছে ঐতিহাসিক ও আকর্ষণীয়। প্রকৃতি আর ইতিহাস মিলেমিশে গফরগাঁওকে করেছে সমৃদ্ধ। কৃষিভিত্তিক হলেও মানুষ পরিশ্রমী, সৎ ও সাহসী। জীবনে সরলতা থাকলেও তাদের চরিত্রে আত্মবিশ্বাস ও দৃঢ়তা স্পষ্টভাবে বোঝা যায়। গফরগাঁও শুধু একটি উপজেলা নয়, এটি সাহসী মানুষের এক গর্বিত জনপদ, যেখানে রয়েছে ইতিহাসের স্বাক্ষর, কৃষির সমৃদ্ধি, সংস্কৃতির আলো আর রেললাইনের জীবন্ত স্পন্দন। বাংলাদেশের আসল গ্রামীণ শক্তি, সংগ্রাম আর ঐতিহ্য জানতে চাইলে গফরগাঁও আপনার জন্য এক অমূল্য অধ্যায়।